আসসালামু আলাইকুম। আপনি কি আপনার রিপিটিটিভ কাজগুলো অটোমেট করতে চান? কিন্তু ভাবছেন আমি N8N শিখতে পারবো তো? আজকে আমি আপনাদেরকে দেখাবো N8N এর ২ টি গুরুত্বপূর্ণ পর্ব চ্যাপ্টার 1 এবং চ্যাপ্টার 2 একদম নতুন যারা আছেন আপনাদের জন্য। তো আমরা গত টিউটোরিয়ালে দেখিয়েছি কিভাবে আপনি N8N ইনস্টল করবেন লোকাল হোস্টে এবং এটি ডকার এর মাধ্যমে রান করবেন। তো আপনি চাইলে আগের ভিডিওটি দেখে নিতে পারেন কিভাবে আপনি N8N রান করবেন। তো চলুন আমরা আজকের টিউটোরিয়ালটি শুরু করি। তো সর্বপ্রথমে আমরা সার্চ করব N8N ডক্স। আমাদের আমরা ফার্স্ট পেজটিতে ক্লিক করব। এখান থেকে টেক্সট কোর্স এবং লেভেল 1 নেভিগেটিং দ্য এডিটর ইউআই। আপনি চাইলে N8N এর অফিসিয়াল ডক্স ফলো করতে পারেন। আমরা প্রথম ২ টি চ্যাপ্টার এখানে দেখব। আমরা প্রথমেই নেভিগেটিং দ্য এডিটর ইউআই এটি দেখব। তো আমরা যেকোনো একটি ওয়ার্কফ্লো ওপেন করে নিচ্ছি। ওয়ার্কফ্লোটি ওপেন হয়ে গেলে এই জায়গাটি হচ্ছে ক্যানভাস। এখানে আপনি আপনার ইচ্ছামতো নোটগুলো এড করতে পারবেন এবং সেগুলো কানেক্ট করতে পারবেন আপনার অটোমেশন এর রিকোয়ারমেন্ট অনুযায়ী। আপনি যদি লেফট সাইডে খেয়াল করেন তো এখানে আছে ওভারভিউ। এখানে ক্লিক করলে আপনার ড্যাশবোর্ডে চলে যাবে এবং একটি ওভারভিউ দেখতে পারবেন এবং লেফট সাইডের নিচের দিকে আছে কিছু সেটিংস যেখানে আপনি সেটিং গুলো দেখতে পারবেন। সাপোজ কোনো ইউজার এড করতে পারবেন এবং পার্সোনাল ডিটেইলস গুলো চেঞ্জ করতে পারবেন এবং একটি এপিআই ক্রিয়েট করতে পারবেন। আর বাকি জিনিসগুলো এন্টারপ্রাইজ প্ল্যানে আছে। এগুলো আপনার এন্টারপ্রাইজ প্ল্যান অথবা প্ল্যান আপগ্রেড করলে সেগুলো দেখতে পারবেন। যেকোনো ওয়ার্কফ্লো ওপেন করার পরে ৩ টি অপশন থাকবে এডিটর এবং এক্সিকিউশনস। এখানে এডিটরে আমরা ওয়ার্কফ্লো এডিট করতে পারবো, এড করতে পারবো নোটগুলো নিয়ে। এক্সিকিউশনস এ আমরা দেখতে পারবো যে আমাদের ওয়ার্কফ্লোটা রান হয়েছে কিনা এবং কোথায় গিয়ে এরর হলো এসব তথ্য আমরা পাবো। এটি অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ করার বাটন রয়েছে। আমরা ওয়ার্কফ্লোটা শেয়ার করতে পারবো এবং এখান থেকে লেফট সাইডের দিকে এখান থেকে নেম চেঞ্জ করতে পারবো। আমরা যদি কোনো ট্যাগ ইউজ করতে চাই সেগুলো এখান থেকে দিতে পারবো। টেস্ট ট্যাগ এখানে দিচ্ছি। আচ্ছা ট্যাগ ক্রিয়েট হয়ে গেছে এবং আমরা টেস্ট ট্যাগ সিলেক্ট করেছি। তারপরে আপনি যদি রাইট সাইডে ক্লিক করেন তো এখানে আপনি নোটগুলো সার্চ করতে পারবেন, এড করতে পারবেন। যেমন এখানে আপনি যদি লেখেন যে হ্যাকার নিউজ, তো হ্যাকার নিউজ নোটটা চলে আসবে। তো এভাবে আপনি আপনার এখান থেকে বিভিন্ন নোট নিয়ে কাজ করতে পারবেন। তো চলুন আমরা নেক্সট চ্যাপ্টারে যাই। নেক্সট চ্যাপ্টার হচ্ছে বিল্ডিং এ মিনি ওয়ার্কফ্লো। এটার মাধ্যমে আমরা ছোট একটি ওয়ার্কফ্লো তৈরি করব। এখানে ২ টি নোট থাকবে। একটি হচ্ছে ম্যানুয়াল ট্রিগার নোট এবং আরেকটি হচ্ছে হ্যাকার নিউজ এর নোট। এজন্য ১ম এ আমরা একটি ম্যানুয়াল ট্রিগার সিলেক্ট করব। এটার সাথে আমরা একটা হ্যাকার নিউজ ট্রিগারটা এড করব। গেট মেনি অপশনস এ ক্লিক করব। আমরা সাপোজ ১০ টা রেজাল্ট চাচ্ছি এবং কিওয়ার্ড সিলেক্ট করব অটোমেশন। আমরা অটোমেশন রিলেটেড ১০ টা আর্টিকেল চাচ্ছি। আমরা যদি এক্সিকিউট স্টেপ এ ক্লিক করি তো আমাদের ওয়ার্কফ্লোটি রান হবে এবং আমাদেরকে ১০ টা আর্টিকেল দিয়ে দিবে। তো আমরা যদি এটি রান করি এখন এক্সিকিউট ওয়ার্কফ্লো তে ক্লিক করি তো যতবারই রান করব আমরা এই রেজাল্টটি দেখতে পারবো এখানে যে ১০ টি করে আমাদেরকে আর্টিকেল রিটার্ন করতেছে। তো মাত্র ৫ মিনিটেই আপনি একটি ওয়ার্কফ্লো বানিয়ে ফেললেন যা হ্যাকার নিউজ থেকে অটোমেশন সম্পর্কিত ১০ টি আর্টিকেল নিয়ে আসবে। আজকে শিখলাম এডিটর ইউআই নেভিগেশন এবং ছোট একটি ওয়ার্কফ্লো বানানো, ম্যানুয়াল ট্রিগার এবং হ্যাকার নিউজ নোডের সাহায্যে। পরবর্তী ভিডিওগুলো পেতে আমার সাথেই থাকুন এবং পেজটি ফলো দিয়ে রাখুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।